টিফিন হচ্ছে মুড়ি ঘুগনি আর এই যে সবাই খাওয়া দাওয়া হচ্ছে। তো গাইস এই যে রেডি হয়েছি, এখন যাবো ঠাকুরতলায়। এটা আমার মেজো মাসি। সবাই রেডি গেছে। হ্যালো এভরিওয়ান, এই যে আজকে যাচ্ছি মামার বাড়ি, কালী পুজো রয়েছে। তো বেরোতে বেরোতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এই যে এখন আছি দোস্তপুরে। ভীষণ জ্যাম আজকের, যেহেতু শনিবার অনেক জায়গায় কালী পুজো রয়েছে। তো এর আগের বারেও মামার বাড়ি গিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি তাই না? আমার বোনের বিয়ের ভিডিওগুলো দিয়েছিলাম, তো এবারে তোমাদেরকে দেখাবো। তো এই যে দোস্তপুরে এপার থেকে ওপরে যাবো স্টিল লাইন। এই যে আমার মাম্মাম বসে আছে, এই দেখাই তাই হাই করা হাই করা। তো আমার মামার বাড়ি কিন্তু উস্তির লাইনে, দোস্তপুর থেকে যে উস্তির রোড গিয়েছে ওই লাইনেই কালীতলায়। তো যাই হোক, কালী পুজো বাড়ি এসেছি মানে বুঝতেই পারছো একটু আওয়াজ তোমরা পাবে বক্সের। আর আমার মামার বাড়ি কিন্তু অনেকটা ভিতরে, মানে যেখানে কালী পুজো হচ্ছে বা মেন রোড থেকে একটু ভিতরে। তো যাই হোক, মোটামুটি কাছাকাছি আমরা এসেও গিয়েছি। আর কি বলতো, সবাই আছে, হই হুল্লোড় মজা করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সাথে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটা। তো দেখো, এবছর কিন্তু ব্যঞ্জন হয়নি। সচরাচর কালী পুজোয় ব্যঞ্জন হয় তাই না বলো? এবছর কিন্তু হয়নি। এই যে বক্স নিয়েই প্রসেশন করে ঠাকুর আনতে আমরা গিয়েছিলাম। ভালো আছো? এই তো আমরা দিদার বাড়ি চলে এসেছি। হাই করো। এর আগের বারে তো মানে ভিডিও করে না করিনি। কি করে জগদ্ধাত্রী কই বৌদি কখন এলে? কেরম বড় কাছারে ঘুরলে বলো? হেভি যা ভিড় হয়েছিল খুব। তো এই যে বৌদি হাঁড়িতে নিয়েছে, আমার গলা ব্যথা হয়ে গেছে। শরবত গুলছে বৌদি। তুমি কখন এলে? বিকেল 5টা। ও একেবারে চলে এসেছি মনে হয় এই ড্রেস করে। বড়দা আনতে গিয়েছিল এখান থেকে আমার। ও তুমি ভালো আছো? হ্যাঁ এই সব ঘুরতে গিয়েছিলি রাস্তা আর লোক কই? মাসি কখন এলে? এই সবে মা কেন বলে বাবা আনতে গেছিল তাইতে এটা এটা আসতে পারিনি। তুমি কখন এলে? ভোগ খাবি না খাবি নি? দিদির কাছে ঠাকুরের ভোগ খেতে খাবো। ওই ব্যাগে সার্টিফিকেট ছিল বুঝি রেখেছো? ব্যাগে আছে। ঠিক আছে। কড়াই ঘুগনি কুটছে দেখেন। দিদা গাই দে মিষ্টি হয়টা। হ্যাঁ দিদাকে দে। দিদা কই? দিদা কই? মেনু আছে দেখাবে। যাই হোক। এ না তুমি দাও, দিদাকে দাও মিষ্টিটা। এ বাদি তুমি মিষ্টিটা দিদাকে দাও। ভোগ দে যা। নাচ জামাই হয়। এ দাও। এই যে বাটি দাও। এ নাও। দেখো বৌদি শরবত দিচ্ছে, বৌদি মুখ দেখাতে বারণ করছে। এসো না, এটা নাও তুমি, হালকা আছে।
এ সারা ঠান্ডা নেই। পেপসি গলে গেলে এরকম হয়। বর এখন হচ্ছে হাফ প্যান্ট পরতে ফুটবল খেলতে যাবে। এই যে আমার বড় বৌদি গিয়েছিল আজকে বড় কাচারি মানত করতে গেছিল, আমরা যাতে যেতে পারি খুব তাড়াতাড়ি, ওই জন্য। ঠিক বলেনি বৌদি? তো এই যে এখন টিফিন হচ্ছে, মুড়ি ঘুগনি, আর এই যে সবাই খাওয়া দাওয়া হচ্ছে। এই যে খাচ্ছি। আমি মেয়েকেও খাওয়াচ্ছি। এই শোনা তুমি দেখে নিয়ে যাও, কিন্তু একটা তোমার আন্দাজ তো থাকবে। তুমি কিরকম খাবে তুমি দেখে নিয়ে যাবে। দিশি মুড়ি আর হচ্ছে আমার বড়দা দেখো কেরাম করছে। হেয়ার জটটা খুব ভালো আছে। তো গাইজ এই যে রেডি হয়েছি, এখন যাব ঠাকুরতলায়। এইটা আমার মেজো মাসি, চোখ নেই দেখো। আমার মাসির চোখ দেখতে পাচ্ছ তোমার? ভালো করে তাকাও। আমার দিদি কালকে দেখবে, ভালো করে তাকাও। আমার দিদি আসেনি, ঠিক আছে, ছেলেদের পরীক্ষা হচ্ছে এই কারণে আসেনি। তো দিদির ছেলেরা দেখে আমার ভিডিও, ও বলেছে। এই যে, আর ওইটা আমার বড় মাসির মুখ দেখা যাচ্ছে না। মাসিরা চোখ এই দেখ না, এই দেখ এই যে এই দেখ চোখ আর করতে দেয়। তো এর আগের বারে মাসিদের সঙ্গে রিলস বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, তা আবার বানাবো এবারে। হ্যাঁ রে, কি স্যাপিল নললো? আমাদের সৌরভ দেখ। হ্যাঁ সৌরভ জিজ্ঞাসা করছিল আমাকে, বলে আর আমার বোন ওই যে রেডি হয়েছে। পূজাদির চ্যানেলের নাম কি আমি বলে দিতাম, বলতেই না। আর বলছিলাম অনেক মজা করছি, আনন্দ করছি। এই যে সবাই এবার, হ্যাঁ তুমি কোথায় খুলেছো? ও তো খুললো গেঞ্জি প্যান্ট যাবে। চলো এই তো যাবো, আর ওই যে আমার মেয়েরা, কি হলো? ওই যে এসেছি, চলো। ওরা কি একা একা এসেছে? দৌড়ে দৌড়ে তাহলে চলে কি এসেছি। বলবি? এই যার কথা পার্টি তো একা আছে। তুই আছে না? ওই যে আমার মেয়ে এসছে, ওই দেখো। তো চলো চলো। যাই। চলো যেতে যেতে চলো না। চলে গেছে অনেক দূরে, চলো অনেক দূরে চলে গেছে। আয়। আমার মা, ওই যে আমার মা ছোট। জল খাবে? খাও। আমার বর এখন গেঞ্জি খুঁজে পাচ্ছে না, গেঞ্জিটা বের করে। এই তো এখানে, ওই দেখ আমি নিচে। এই তো নাও 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 নাও। জল নাও, জল বাইরে ছিল, বাইরে জল ছিল। খাও। গাড়ি চার হ্যান্ডেল লক করতে হবে তো। প্রচুর গরম পড়েছে। ঝেড়ে নাও, ঝেড়ে নাও, ঝেড়ে নাও, ঝেড়ে নাও। ঝাড় না রে বাবা। আরে মাথা কি হয়েছে? কে ঘরে যাবে? আমার মেয়ে চলে গিয়েছে এখন। ওই জন্য বলছি আমি একা একা চলে এসেছি। একা কেউ আসে? তুমি একা এসেছো কেন? তুমি তো গেছো কোথাও। রাস্তাকে ছুটবে কে? ওই যে আমার মেয়ে চলে রেগে গেছে, দেখো কিরকম করছে। এই দেখো আমার মেয়ে চলে এগো ফায়ার। দুজনেই ডেমন, সেইটাও ডেমন, এইটাও ডেমন। কেউ কারো ও নাচবে। নাচবে না। তো চলো আমার দিদাও এসে গেছে। এই তো তোমাদের বড়টা তো পিছনে আসছে, আমি আগে চলে গেছি।
এটা ধুয়ে দে নানু, খাচ্ছে তো। ও খাবে জল, এটা খাবে। ধুয়ে দাও, ওই তো জল দিয়েছি। না ওতে খাবে, তুই তাহলে এটা ধুয়ে দে, এটা ধুয়ে দাও। কোন খাবে? কই ডালা নিয়ে যাবে? সবাই রেডি হয়ে গেছে। এই যে চলো এসো। গিয়েছিলাম কিন্তু শাড়ি পরে মামার বাড়ি, তারপরে এই যে চেঞ্জ করে চুড়িদার পরেছি। তো বেশ গরম গরম লাগছিল, এই কারণে ভাবলাম কি চুড়িদার পরে নিই। তো এই যে ঠাকুর আনতে আমরা সবাই মিলে চলে এসেছি, আর বাড়িতে রয়েছে দিদা। তো আমার মেয়ে কিন্তু প্রথমে আমার বড় মেসোর সঙ্গে চলে এসেছিল মানে ঠাকুরতলায়, তারপরে ওই যে চলে গিয়েছে একা একা। তো মেসো এই কারণে রাগারাগি করছিল, তোমাদেরকে তো দেখালামই। তো যাই হোক, এমন জায়গায় ভিডিও এডিট করছি, তোমরা মানে কি বলবো, তোমাদের যদি দেখাতে পারতাম নেক্সট দিন ভিডিওতে তোমরা দেখবে যে আমি কোথায় ভিডিওটা এডিট করছি। মানে কি বলো তো, বাড়িতে তো সবাই রয়েছে, হই হুল্লোড় করছে, আমি একেবারে দিতে পারছিলাম না ভয়েস। তো আমি কোথায় দিচ্ছি নেক্সট দিন ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, জানতে পারবে যে কোথায় আমি এসে ভিডিও এডিট করছি। আর এই যে আমার মেয়ের কিন্তু অনেকটা ঘুম পেয়ে গিয়েছে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল জানো তো। তারপরে আমার মামার বাড়ি কিন্তু অনেক বাজি হতো, তো এবছরে দেখছি কি তেমন একটা বাজি হয়নি। এই যে মানে আকাশবাজি যেগুলো হয় আর কি, সেইগুলোই হয়েছে। তো এমনি কোনো রকম কোনো বাজি হয় না, মানে হয়নি এবছরে। অন্যান্য বছর কিন্তু অনেক বাজি হয়। তারপর ঠাকুর আসার আগেও অবশ্য আমরা বাড়ি চলে গিয়েছিলাম, তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এবছরে দেখছি কি তেমন একটা লোকজনও ছিল না। অন্যান্য বছর না মানে কি বলবো, অনেক তো মেন রোড থেকে কিন্তু পাড়ার ভিতরে ঠাকুর আনা হয়। তো কোথায় ঠাকুর তৈরি হয় আমি বলতে পারবো না। তো মেন রোডে রাখা থাকে, সেইখান থেকে এই যে প্রসেশন করে বক্স, তারপর অন্যান্য বছর ব্যঞ্জন হয়, নিয়ে ঠাকুরকে থানে রাখা হয়। তো থানটা আমার ভিডিও করা হয়নি, তো আসার সময় তোমাদেরকে একটু দেখিয়েছিলাম। তো পরের দিনকে ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো। তো এই যে সবেমাত্র এলাম, কি তো এই যে সবে বাড়িতে এলাম, আর এই যে ফ্রেশ হলাম, চোখ মুখ দেখতে পুরো কালো কালো হয়ে গেছে। কি দেবো বাবা, আমার মাসির হোস্টেল খোলা যাচ্ছে। আর তুই কোথায় পড়েছো? না আর এই যে দাবাই হবে বাপিরা মাসিরা, আর সেইখানে আমার বোনরা শুয়েছে, আর ঘরের ভিতরে দাদারা সবাই শুয়েছে। আমার দিদা ডালা দিতে গেছে। তো আমার তো মামার বাড়ির দাদু নেই, তো দিদা একাই থাকে এই বাড়িটাতে, দিদা একাই থাকে। এবার আমরা যখন আসি তখন মানে সবাই হইচই হয় আর কি, নাহলে আমার দিদা একা থাকে এই বাড়িটাতে। আমার দাদু যদি থাকতো তাহলে ঘর বাড়ি সব প্লাস্টার হয়ে যেত। এই যে দেখতে মেঝেও মাটি রয়েছে, তো দাদু থাকলে সব হয়ে যেত। দিদা নেই, এই কারণে এই সময় বলছি, নাহলে দিদা আবার না শুনলে কান্নাকাটি করে, মন খারাপ করে। মানে দাদু থাকলে সবটাই হয়ে যেত। তো দিদা যেহেতু একা থাকে, তারপর আমফান ঝড় হয়েছিল, এই ঘরটা মানে ভেঙে গেছিল জানো তো। এই যে দেখতে পাচ্ছ নতুন দেওয়াল হয়েছে, এই ঘরটার পিছনে খিরিস গাছ ছিল, তো খিরিস গাছটা পুরো এই যে উপরে পড়েছে।
উপরে পড়েছে, পড়তে এই ঘরটা পুরো ভেঙে গেছিল। তখন আমার বাপি আমার মা এসে এইখানে পুরো 1 মাসের মতো ছিল, 1 মাস না 3 মাস ছিল না আমার যাওয়ার সময়, মারা 3 মাসের মতো না, তো 3 মাসের মতো ছিল। কদিন, মাস 2, তো যাই হোক ওই রকম ছিল, এসে পুরো ঠিক করে দিয়ে গেছে। কালকে সকালবেলা তোমাদেরকে সব ঘুরে দেখাবো। আমার দিদার গরু রয়েছে, তারপরে আমার দাদুর পোলট্রি ছিল, পোলট্রির ব্যবসা ছিল, দোতলা পোলট্রি ছিল, বুঝতে পেরেছো, সবটা তোমাদেরকে দেখাবো। তো পোলট্রিটা এখন আর নেই, ভেঙে গেছে। তো আমার দিদার মানে কি করে চালাবে বলো। তারপর আমার মারা 3 বোন, যে যার বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে। তো কালকে তোমাদেরকে ঘুরে দেখাবো, ঠিক আছে। আমার দিদার ঘর বাড়ি, আমার দিদার মানে যে জায়গাটা রয়েছে অনেকটা বড়, মানে বাস্তু জায়গাটা অনেকটা বড়। মানে কি বলবো, 5টা যদি আমার মারা ভাই থাকতো, মানে কারোর অসুবিধা হতো না, যে যার মতো সেপারেট করে ঘর করতে পারতো। অনেকটা বড় জায়গা। কালকে সকালবেলা তোমাদেরকে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন সকালে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।